হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে 6টা। গুড মর্নিং। তোমরা ভাবতেই পারো এত সকাল উঠে কি করছি। অ্যাকচুয়ালি আজকে এত সকাল ওঠার কারণটা হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট ডে অফ প্রি স্কুল শ্রিয়ানের। হ্যাঁ বন্ধুরা, শ্রিয়ানকে স্কুল অ্যাডমিশন করিয়ে দিয়েছি, আর আজকে ওর ফার্স্ট ডে স্কুলের। তো আমার তো উঠতেই হবে আর উঠে কাজও করতে হবে। তো আজকে আগে আমি ওয়ার্কআউটটা করে নিয়েছি। আমার যা ডেইলি রুটিন তো করতেই হবে, যতই ওর স্কুল থাক আর যা ইচ্ছা থাক। আর ওর নিউ লাইফ, তো ওর নিউ লাইফ মানে আমারও নিউ লাইফ শুরু হবে আজকে থেকে বন্ধুরা। তো আজকে যাব স্কুলে, তার আগে আমি গিয়ে বাসি কাজগুলো করে নিই। আজকে আমার খুব একটা কথা মনে পড়ছে। আমার মা এইভাবে সেম সকালে উঠে বাসি কাজ করে স্নান ঠাকুর দিয়ে তারপর আমাকে নিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থসই ছিল, তখন নিয়ে গেছিলো আমাকে 10th বোর্ড এক্সাম দিতে। আর আজকে দেখো আমি আমার ছেলেকে নিয়ে ওর ফার্স্ট ডে স্কুলের, ওর লাইফে ফার্স্ট ডে আমি ওকে নিয়ে যাব। মানে দেখতে দেখতে সময় যে কখন চলে যায় বোঝাই যায় না। দেখো দিন যেতে কি, সেই আমি 10th বোর্ড এক্সাম দিতে আমার মার সাথে গেলাম, আর আজকে দেখো আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এখন সম্রাট ঘুমে, সম্রাট ওঠার পর ওকে ফোর্স করব না, কিন্তু আমি জানি ও খুব কান্নাকাটি করবে। আর সব বাচ্চারাই কান্নাকাটি করে, আমি জানি। ঘর থেকে নাও কান্নাকাটি করতে পারে, কিন্তু স্কুলে গিয়ে নিশ্চয়ই খুব খুব কান্নাকাটি করবে। আর তোমরা বন্ধুরা যারা এই ব্লগটা দেখবে, তোমরা প্লিজ আমার ছেলে শ্রিয়ান সম্রাট রয়কে খুব খুব আশীর্বাদ ভালোবাসা দিও, যাতে ওর ব্রাইট ফিউচার হয়, ওকে মানুষের মতো মানুষ করতে পারি বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি, ঘর মুছেও নিয়েছি। এখন যাব ফ্রেশ হব। আর সম্রাটও ঘুমে, মানে শ্রিয়ানও ঘুমে, আর ওর বাবাও ঘুমে। আর তার মধ্যেই আমি এত সকাল উঠে স্নানটাও আমি সেরে নিচ্ছি। তো তারপর আমি এসে পুজোটাও দিয়ে দেব বন্ধুরা। ও যাবে স্কুলে আর আমার টেনশন, কারণটা হচ্ছে ও ফার্স্ট টাইম আমাকে ছাড়া একা থাকবে কোনো এক জায়গায়। সত্যি না, ও আমার বাবার বাড়িতে একা থেকেছে কখনো না, আমি এখানে আমার শ্বশুর বাড়িতে ওকে কখনো রেখে গেছি। আর ফার্স্ট টাইম আজকে 30 মিনিটস ক্লাস করানো হবে, তো 30 মিনিটস ও একা থাকবে। তো খুবই টেনশন হচ্ছে, মনটাও খারাপ লাগছে, কিন্তু মানে কি বলবো, এই তো মায়াটাকে ছাড়তেই হবে বন্ধুরা। আজকে হোক কালকে হোক, হ্যাঁ আমি জানি ওকে আমি খুব তাড়াহুড়ো করেই আমি 2 ইয়ার্সই ওকে আমি দিয়ে দিয়েছি প্রি স্কুলে, কিন্তু যেতে তো হবে বন্ধুরা, ওকে অভ্যাস তো করতেই হবে। নাহলে ওর নার্সারিতে কি করে ভর্তি হবে, কি করে অ্যাডমিশন করাবো, আর কি করে আমি পারবো। আজকে কাঁদবে আমি জানি, কালকেও কাঁদবে, পরশু তো ঠিক হয়ে যাবে। তো তার জন্যই দেওয়া। তো দেখি কি হয়, আমি জানি খুব কাঁদবে। আর ওর বাবাও যাবে না, কারণ ও কান্না দেখতে পারবে না ওর। কিন্তু আমি তো শক্ত হতে হবে বন্ধুরা, কারণ আমি হচ্ছি মা। তো মা তো শক্তই হতে হবে, নাহলে আমি কি করে ওকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলো। তো গুড মর্নিং। এত কুয়াশা, 7টা বেজে গেছে, তবু এত কুয়াশা। একটু ফুল পেরে নিই একটু। ফার্স্ট ডে ওর স্কুলের, আর পুজো দেবো না তা তো কখনো হয় না। তো পুজো দিলাম এই একটা মাত্র ফুল দিয়ে, সম্রাটের নামে পুজো দিয়ে তারপর ওকে রেডি করিয়ে দিচ্ছি বন্ধুরা। ও ঘুম থেকে উঠেছে, খুব কান্নাকাটি করছে ঠান্ডার জন্য। তো ওকে ড্রেস পরাই, রেডি করাই। আর আজকে আবার যাওয়ারও আছে, ঘরে এসেই হাইলাকান্দি যাব আমার মামার বাড়িতে।
মানে আমার মেঝো মামার বাড়িতে। মেঝো মামার বাড়িতে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু দেখতে পারবে আস্তে আস্তে ব্লগে। তোমরা দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সিম্পল কিন্তু একদম ছোট্ট ব্লগ, তো এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তার মধ্যে আমার বর উঠলো, ওকে দিলাম লাল চা আর বিস্কিট। ঘুম থেকে উঠেছে কিন্তু ও যাবে না বন্ধুরা স্কুলে। গুড মর্নিং। ছটার সময় উঠে রান্নাও কমপ্লিট করে গেছি। সকালের বরের ব্রেকফাস্ট, ডাল, মাছ ভাজা আর ভাত। কোথায় যাচ্ছিস? না না, স্কুলে যাচ্ছ? স্কুল স্কুল স্কুল। রেডি হয়ে গেছে, যাচ্ছিস? গুড মর্নিং বন্ধুরা, এখন চলে যাচ্ছি। উফ, কি ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। এই যে স্কুল, স্কুল যাবে। আমরা কোথায় যাচ্ছি না? ঘুরতে? না না, আমরা স্কুলে যাচ্ছি তো। ঘুরতে যাচ্ছ? আমরা ঘুরতে যাচ্ছি না এখন, এখন স্কুলে যাবো। ওই 2 বছর, আধা ঘন্টাই খড়াইবো 15 দিন, তারপরে স্কুলও গিয়ে এসে পড়লাম বন্ধুরা। আমি আর ক্যাপচার করতে পারিনি, শ্যুট করতে পারিনি, কারণ স্কুলে এলাও ছিল না আর খুব কান্নাকাটি করছিল বন্ধুরা, তার জন্য আর শ্যুট করতে পারিনি। এসে রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো বন্ধুরা। আর আজকে যাব হাইলাকান্দি বন্ধুরা, আমার মেঝো মামার বাড়িতে। আর কেন যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পারবে কালকের ব্লগে। তো কালকের ব্লগটা মিস করলেই চলবে না বন্ধুরা। তো আজকের এই ব্লগটা, এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা। কালকে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা বন্ধুরা। ক্ষতি হয়েছে কি তা গরিব